ছোট্ট বেড়ালটি হাসপাতালে গিয়ে ইঞ্জেকশন দিয়ে নিজের হাতগুলো সোনার বানিয়ে ফেলে। সে তো খুব খুশি। এবার ডাক্তার তাকে একটি চশমা এনে দেয়। সেই চশমাতে হাত দিতেই যে চশমাটি সোনার হয়ে যায়, তার স্কেটিং সাইকেলটিতে হাত দিতেই সেটিও সোনার হয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় সে একটি গরিব বিড়ালকে দেখতে পায়, যে কিনা ভিক্ষে করছিল। সে তাকে সাহায্য করতে যায়। তার ভিক্ষের পাত্রটিকে সে সোনার বানিয়ে ফেলে। সে তো বাড়ি চলে যায়, কিন্তু সেই ভিখারি বিড়ালটি তো খুব পাজি। সে তার পিছু নেয়, আর এদিকে ছোট্ট বিড়াল তো নিজের বাড়িটিকেও সোনার বানিয়ে ফেলে। তার বাড়িতে এখন শুধু সোনা আর সোনা। সে যখন ঘুমিয়ে পড়ে তখন সেই ভিখারি বিড়ালটি তার ঘরে ঢোকে আর একটি বড় কাঁচি নিয়ে তার হাত কাটতে যায়। মোটু বিড়ালের বউ খুব সুন্দর পিস পিস করে তরমুজ কাটে, তারপর সেটা টেবিলে রাখে। দুষ্টু মোটু বিড়াল যে টেবিলের নিচে লুকিয়ে আছে সেটা তো তার বউ জানে না। বউ চলে যেতে সে তরমুজগুলো খেয়ে খালি খোসাগুলো টেবিলে রেখে দেয়। বউ এসে সেটা দেখে মাথা চুলকায়, তার যে খুব খিদে পেয়েছে। তাই সে এবার মাছ ভাজতে যায়। সে মনের মতো করে মাছটা ভাজে আর টেবিলে রাখে। মাছের গন্ধ পেয়ে মোটু বিড়াল টেবিলের নিচ থেকে বের হয় আর মাছ খেয়ে মাছের কাঁটা টেবিলে রেখে দেয়। মোটু বিড়ালের বউয়ের এবার সন্দেহ হয়। সে টেবিলের নিচে ঢোকে, ধরা পড়ে গেল মোটু বিড়াল। টেবিলের নিচেই তার বউ তার চিকিৎসা করে। বেচারা মোটু বিড়াল এখন হুইল চেয়ারে বসে বউয়ের জন্য রান্না করছে। এটাই হচ্ছে তার দূরবীন হাতে নিয়েই মোটু বিড়াল পাশের বিল্ডিং এর দিকে দেখতে লাগলো। পাশের বিল্ডিং এ শিয়ালের বউ সবজি কাটছে। সে তাকে সিগন্যাল পাঠায়। ঠিক তখনই চলে আসে তার মোটিভ বউ। সে এবার ভয়ে পালিয়ে যায়। তারপর সে শিয়ালের বউয়ের সাথে পাহাড়ে ঘুরতে যায়। শিয়ালের বউ জোরে চিৎকার করে পাহাড়ের ইকো সাউন্ড শোনে আর মোটু বিড়ালকে বলে, এবার তোমার পালা। মোটু বিড়াল চিৎকার করে উঠলো। তার চিৎকার শুনে যে তার বউয়ের ঘুম ভেঙে গেল, কারণ এই সবকিছু যে সে স্বপ্ন দেখছিল। এবার যে তার বউ তাকে খুব বকতে লাগলো।